الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. وقال تعالى: يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল জালাল আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পরে তারই পবিত্র ঘর মসজিদে বসে কোরআনের এই মাহফিলে তাফসীরুল কোরআনের এই মজলিসে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুজ জিলজালের আলোকে আমরা কিয়ামতের আলোচনা করছিলাম। এই কিয়ামত আখিরাতের একটা স্টেশনের অংশ। স্টেশন মঞ্জিল আমাদের ৬টি। একটি মঞ্জিল হচ্ছে আলমে আরওয়াহ, রূহ জগৎ। আমরা এক সময় আত্মার জগতে ছিলাম সবাই। সেই জগতে আল্লাহ তাআলা একটা স্বীকৃতিও আমাদের থেকে নিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সমস্বরে সবাই জবাব দিয়েছিলাম, বালা, আপনি অবশ্যই আমাদের রব। যদিও দুনিয়াতে আসার পর আমরা অনেকেই সেই রবকে ভুলে যাই, অনেকে স্মরণে রাখি, কিন্তু সেই জায়গায় আমরা সবাই কিন্তু একসাথে জবাব দিয়েছিলাম, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছিলাম। তো এটা হচ্ছে রূহ জগৎ। রূহ জগতের পরবর্তী ধাপ, পরবর্তী স্টেশন হচ্ছে আলামে আরহাম, মায়ের রেহেম জগৎ, গর্ভের জগৎ। আমরা মায়ের রেহেমে ছিলাম। এরপরে ৩ নম্বর স্টেশন হচ্ছে আলামত দুনিয়া, দুনিয়ার জগতে এসেছি আমরা। এই আলামত দুনিয়া, দুনিয়ার জগৎ, এটা পরীক্ষার জায়গা। এখান থেকে আমরা একটা সময় সবাই বিদায় নিতে হবে। মৃত্যুর মাধ্যমে আমাদের সেই বিদায়টা হবে। এজন্য মৃত্যুর পরে আরেকটা জগৎ, সেটা হচ্ছে আলমে বারজাখ, কবর জগৎ। এটা ৪ নম্বর স্টেশন। আর ৫ নম্বর স্টেশন হচ্ছে যেটা আখিরাতের স্টেশন, আখিরাত, যেখান থেকে আখিরাতের অনেকগুলো ধাপের শুরু হবে, সূচনা হবে। এর মাঝে সেই ধাপ হচ্ছে মৃত্যুর পরে যে ধাপ, এটা হচ্ছে কিয়ামত। এই কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এই কিয়ামত সংগঠিত হওয়ার পরে হিসাব নিকাশ হবে, অনেক কিছুই হবে। এরপরে আমাদের
চূড়ান্ত ঠিকানা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এই কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই। কিয়ামতের অনেক আলামত নিয়ে আলোচনা করেছি, ছোট আলামত, বড় আলামত, অনেক কিছুই আমাদের আলোচনায় এসেছে। এরপরে এই কিয়ামতটা কিভাবে হবে সেটাও আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফু দেওয়ার মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করা হবে। এই সিংহায় যে ফু দেওয়া হবে, সেই ফুটা দুইবার দেওয়া হবে। প্রথম যেই ফুটা দেওয়া হবে সেটাকে বলা হয় নাফখাতুস সূর। এই সিংহায় নাফখাতুস সাক, নাফখাতুস সূর মানে সিংহায় ফুৎকার, আর এই নাফখাতুস সূর বা সিংহায় ফুৎকার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে নাফখাতুস সাক, এটা হচ্ছে মৃত্যুর জন্য একটা ফুৎকার দেওয়া হবে, সবকিছুর মৃত্যু হবে, ধ্বংস হবে, বিলীন হবে। আর আরেকটা হচ্ছে দ্বিতীয় ফুৎকার যেটা দেওয়া হবে, এটা হচ্ছে নাফখাতুল বাস, পুনরুত্থানের জন্য, আবার উঠে দাঁড়াবার জন্য একটা ফু দেওয়া হবে। যখন নাফখাতুস সাক প্রথম ফুৎকার দেওয়া হবে, সমগ্র বিশ্বজগৎ সে সময় ধ্বংস হয়ে যাবে। আকাশ বাতাস পাহাড় পর্বত সব কিছু ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক কথায় সকল মানুষ, জীবজন্তু সব কিছুই মারা যাবে। তবে আল্লাহ যাদেরকে চান, আল্লাহর ইচ্ছায় তাদেরকে যেই হালতে রাখার সেই হালতে রাখবেন, যেটা আল্লাহ তাআলা সূরাতুজ জুমারে বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে যা আছে সবকিছু মৃত্যুবরণ করবে, তারা বেহুশ হয়ে যাবে, মাটিতে পতিত হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে ছাড়া। তো এই প্রথমবার ফুৎকার দেওয়া হবে। এই প্রথমবারের ফুৎকারটা অত্যন্ত কঠিন হবে। ফাইদা নুকিরা ফিন নাকুর, যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাযালিকা ইয়াউমাইদিন ইয়াউমুন আসির, সেই দিনটা অত্যন্ত কঠিন হবে। এরপরে এই মৃত্যুর ফু দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, সূরাতুল মুমিনিনের, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এই ফু মানে প্রথমবার ফু দেওয়ার পরে মানুষের মৃত্যু ঘটবে। এই যে প্রথমবার ফু দেওয়া হবে, যার মাধ্যমে মানুষের মৃত্যু হবে, দ্বিতীয়বার ফু দেওয়া হবে, মানুষের পুনরুত্থান হবে, এই দুইটা ফুয়ের মাঝে একটা গ্যাপ, একটা বিরতি থাকবে। সেই বিরতিটা কতদিনের হবে? সহিহ মুসলিমের হাদিসে 40 সংখ্যার কথা বলা আছে। সেটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। এই সময়ের ভেতরে মানুষ সবাই তো মারা যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে ইল্লা মান শাআল্লাহ। এরপরে আমরা গত সপ্তাহে আলোচনায় এসেছে একটা হাদিস থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের শিশিরের ন্যায় হালকা এক ধরনের বৃষ্টি পতিত হবে। সেই বৃষ্টির পানিতে ভিজে যেভাবে গাছ গজায়, ঠিক তেমনিভাবে মানুষেরা গজিয়ে উঠতে থাকবে, জিন্দা হতে থাকবে, জীবিত হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর দ্বিতীয়বার আবার সিংহায় ফু দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এবং সেই ফুৎকারের পরে মানুষেরা দাঁড়িয়ে যাবে, জিন্দা হবে, জীবিত হয়ে তারা তাকিয়ে থাকবে, সবাই আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে থাকবে। এই কথাটা আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষেরা সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষেরা কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে ধাবিত হবে। অর্থাৎ মানুষ সেখানে দুই শ্রেণীর হবে। এক শ্রেণীর মানুষ যাদের উপরে কিয়ামত সংগঠিত হয়েছে, কিয়ামত সংগঠিত হওয়ার মুহূর্তে যারা ছিল, যারা কিয়ামতের মাধ্যমে যারা ধ্বংস হয়েছে, তারা বৃষ্টির পানিতে তারা জিন্দা হয়ে তারা দাঁড়িয়ে জমা হতে থাকবে। আর যারা এর আগে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, তারা কবর থেকে উঠে তারা আল্লাহর দিকে ধাবিত হবে। এটা সূরা ইয়াসিনে বলা হয়েছে যে ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন,
সে সময় তারা কবর সমূহ থেকে উঠে উঠে তাদের রবের দিকে ধাবিত হবে আর বলতে থাকবে, কালু ইয়া ওয়াইলানা, আমাদের কি হলো, মান বাআসানা মিন মারকাদিনা, আমাদের এই শয্যা থেকে, এই ঘুমন্ত অবস্থা থেকে কে জাগিয়ে দিল? জবাব আসবে, হাযা মা ওয়াদার রহমান, এটাই সেই বিষয় যেটা রহমান দয়াময় আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন যে তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার তোমাদেরকে উঠানো হবে। শুধু আল্লাহ তাআলাই সেটার ওয়াদা দিয়েছিলেন এমন নয়, ওয়া সাদাকাল মুরসালুন, যুগে যুগে পয়গাম্বররা, নবী রাসূলরা যেই কথা বলে গিয়েছিলেন, তারা যে সত্য বলেছিলেন, সেই সত্যতা আজকে প্রমাণিত হচ্ছে, তোমরা উঠে দাঁড়িয়ে যাচ্ছ। মুহতারাম হাজিরিন, এভাবে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে মানুষ হাসরের মাঠে উপস্থিত হবে। হাসরের মাঠে কিভাবে উপস্থিত হবে সেটাও অলরেডি আমাদের আলোচনায় এসেছে, যে মানুষ নগ্ন পায়ে, মানুষ বস্ত্রহীন অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, তাহলে এই সিংহায় ফুৎকার দেওয়ার বিষয়টাকে যদি আমরা সংক্ষেপ করি, তাহলে দুইটি ফু দেওয়া হবে। একটি ফুর মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে, মানুষ মারা যাবে, সবকিছু ধ্বংস হবে। এর মাঝে একটা বিরতি হবে, সেটা 40 দিনের হতে পারে, 40 মাসেরও হতে পারে, 40 বছরেরও হতে পারে। এই বিরতির পরে একটা বৃষ্টি নাজিল হবে, এই বৃষ্টির মাধ্যমে মানুষেরা উঠে দাঁড়াবে, আবার জীবিত হবে। এরপরে দ্বিতীয় ফু দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে মানুষেরা উঠে উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হবে। এই ময়দানে মাহশর, হাসরের ময়দান, জমা হওয়ার স্থান, এই বিশাল ময়দানে সবাই জড়ো হবে। হাসরের ময়দানটা অত্যন্ত ভয়ানক হবে, যেদিন সূর্য মানুষের মাথার একেবারে কাছে চলে আসবে। মানুষ নিজের আমল অনুযায়ী তারা নিজ নিজ ঘামে তারা ঘরমাক্ত হতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, ইয়ারাকুন নাসু ইয়াওমাল কিয়ামা, মানুষেরা সেদিন হাসরের ময়দানে ঘামতে থাকবে, হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি ৭০ যিরা, তাদের ঘাম, তাদের থেকে এক একজনের ঘাম ৭০ গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, ঘাম তাদের মুখ পর্যন্ত ছুঁয়ে যাবে, এমনকি তাদের কান পর্যন্ত তাদের ঘাম পৌঁছে যাবে। সহিহ মুসলিম শরীফেও এই কথাটা বর্ণনা করা হয়েছে আরেকটু ব্যাখ্যা সহকারে। নবীজি বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সৃষ্টির একেবারে নিকটবর্তী করে দেয়া হবে কিয়ামতের দিন সূর্যকে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি সেটা 1 মাইল কাছাকাছি চলে আসবে সূর্যটা। 1 মাইলের ব্যাখ্যা ওই সাহাবী যিনি বর্ণনা করেছেন, আরেকজন সাহাবী সুলাইম ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আদরি, আমি জানি না, মা ইয়ানি বিল মিলি, এই মিল দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে। তিনি দুইটা কথা বলেছেন, আমাসাফাতাল আরদি, এটা কি জমিনের 1 মাইলের দূরত্ব বোঝানো হয়েছে, আমিল মিল আল্লাযী তুবতাহালু বিহিল আইন, মিলের আরেকটা অর্থ হচ্ছে আমরা যে সুরমা ব্যবহার করি, সুরমা দানির ভেতরে যে কাঠি থাকে, ওই কাঠিকেও মিল বলা হয়। তো এই মিল দ্বারা জমিনের 1 মাইল বোঝানো হয়েছে, নাকি সুরমা দানির যে কাঠি থাকে এই কাঠির দূরত্ব বোঝানো হয়েছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা আমি জানি না, এটার ব্যাখ্যা দেওয়া হয় না। যাই হোক, তাহলে এর মাধ্যমে বোঝানো হয়েছে সূর্য একেবারে কাছাকাছি মানুষের চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষেরা তাদের আমল অনুযায়ী তারা ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে। ঘাম কার কতটুকু পর্যন্ত পৌঁছবে, ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম টাকনু পর্যন্ত হবে, ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, ওয়ামিনহুম মাইয়ুলজিমুহুল আরাকু ইলজামা, কারো ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে। এই মুখ পর্যন্ত পৌঁছে যাওয়ার বিষয়টা নবীজি হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন, ইলা ফিহি, মুখের দিকে ইশারা করেছেন যে মুখ পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। চিন্তা করতে পারছি আমরা, হাসরের ময়দানে নিজেদের ঘামে এই পরিমাণ ঘাম হবে, হাবুডুবু খেতে থাকবো। ঘামটা কি ঠান্ডা হবে? সূর্য কাছাকাছি, সূর্যের তাপে ঘাম
গরম ঘামের মাঝে মানুষ হাবুডুবু খেতে থাকবে। ওই যে কঠিন মুহূর্তটা হবে, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কঠিন মুহূর্তেও কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার রহমতের ছায়ায় আরশ আজিমের ছায়াতলে আশ্রয় দান করবেন, যেটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে। 7 শ্রেণীর মানুষ। শুধু তর্জমাটা করি, ব্যাখ্যা করার ইচ্ছা নাই, সুযোগও নাই। এই হাদিসটা নিয়ে আমার ইচ্ছা আছে যে ধারাবাহিক জুমাতে আলোচনা করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যেই দিন আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার রহমতের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন, যাদেরকে সেদিন ওই যে গরম সূর্য কাছাকাছি থাকবে, সূর্যের তাপ, তারপর সূর্যের গরম, জাহান্নামেরও একটা নিঃশ্বাস আসছে, এই কোনো কিছুই তাদেরকে ছুঁইতে পারবে না, তাদেরকে স্পর্শ করবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দি যারা, তাদের কিন্তু কষ্ট হবে না। তো নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা আরশের ছায়া জায়গা দেবেন। 2 নাম্বার, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবনে যে সমস্ত যুবক যুবতী আল্লাহ তাআলার ইবাদতে জীবন কাটায়, তাদেরকে আল্লাহ তাআলা সেই আরশ আজিমের ছায়া জায়গা দিবেন। 3 নাম্বার, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকে থাকে, ঝুলন্ত থাকে, মসজিদেই পড়ে থাকে, নামাজ শেষে হয়তো মসজিদের বাহিরে ফ্যামিলির কাছে নিজের দুনিয়াদারিতে কাজ কারবারে যায় ঠিকই, কিন্তু মনটা মসজিদেই পড়ে থাকে, আবার কখন আজান হবে আর নামাজে হাজির হবো, সুবহানাল্লাহ, মন মসজিদ থেকে দূরে যায় না। এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া জায়গা দেবেন। 4র্থ শ্রেণী, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 মুসলমান, যে মুসলমানরা একজন আরেকজনকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহব্বত করে, তার আল্লাহর জন্যই ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়। আবার যদি কখনো দূরে চলে যায়, দূরত্ব সৃষ্টি হয়, আল্লাহকে কেন্দ্র করেই হয়, আল্লাহর কারণেই সেটা হয়। এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া জায়গা দেবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন, এমন ব্যক্তি, দাআতহুম রাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, যাকে কোন সুন্দরী রূপসী নারী, বংশ আভিজাত্য সম্পন্ন নারী তাকে জিনা ব্যভিচারের দিকে ডাকে, আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে সে ওই সুন্দরী নারীটাকে সারা দিয়ে জিনায় লিপ্ত হয় না, এমন পুরুষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, অথবা এর বিপরীত কোন পুরুষ যে নারীকে জিনার দিকে ডাকলো, কিন্তু নারীটা বললো আমি আল্লাহকে ভয় করি বলে জিনায় লিপ্ত হলো না, এমন নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় জায়গা দেবেন। 6 নাম্বার হলো, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি এমন ভাবে দান সাদাকা করে, ফাআখফাহা, তার দানটাকে গোপন রাখে, মানুষকে দেখাতে চায় না, শোনাতে চায় না, গোপনে দান করে। কেমন গোপনে? হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাত কি দান করলো পাশেরই সঙ্গে থাকা বাম হাত টেরও পায় না। মানে অত্যন্ত গোপনে যে দান করে, গোপন দানের কারণে সে আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি যে একাকী নির্জনে নিভৃতে বসে বসে নিজের গুনাহের জন্য কান্না করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে আর চোখের পানি বেয়ে পড়ে, এমন লোকটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া জায়গা দেবেন। মুহতারাম হাজিরিন, তাহলে ওই কঠিন মুহূর্ত যতই কঠিন হোক, নেককারদের জন্য কি হবে না? কষ্টের হবে না। তো ওই কঠিন এই হাসরের ময়দানের এমন ভয়াবহ মুহূর্তে মানুষেরা ছুটাছুটি করতে থাকবে, মানুষেরা একজন আরেকজনের কাছে যেতে থাকবে, একজন আরেকজনের কাছে গিয়ে এই কষ্টের কথা ব্যক্ত করতে থাকবে। তখন যেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নাবায় বলেছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন রূহ এবং মালাইকা ফেরেশতারা তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই অনুমতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ টু শব্দ করার অধিকার পাবে না, কোনো কথা বলতে পারবে না।
ওই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে কেমন হবে মুহূর্তটা, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুপারিশ করাবেন। যেদিন সমস্ত পয়গাম্বররা নফসি নফসি বলবেন। লম্বা এক দুইটি হাদিস আছে, তর্জমা করেই আমরা আলোচনা শেষের দিকে যাব। মুহতারাম হাজিরিন, একটু লম্বা। সহিহ বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত। তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন। একটু প্রেক্ষাপট সহই আমরা পুরা হাদিসটা পড়ার চেষ্টা করি। হাদিস পড়ার মাঝে আলাদা একটা বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোশত পেশ করা হলো। ফারুফিআ ইলাইহি যিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াকানাত তুজিবুহু, তিনি গোশতের রানের অংশটা খুব পছন্দ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রানের অংশটা দেয়া হলো। ফানাহাসা মিনহা নাহসাতান, তিনি সেই রান থেকে টেনে টেনে খাচ্ছেন খুব মজা করে। সুম্মা ক্বালা, এরপর নবীজি বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত মানুষদের সরদার হব, নেতা হব। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিক, তোমরা জানো সেদিন আমি কেন এই নেতা হব, সরদার হব, এই মর্যাদা কেন পাবো? শোনো, ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ, সেদিন পূর্বাপর আগের পরের সমস্ত উম্মতকে একটা ময়দানে জমা করা হবে, হাসরের মাঠে জমা করা হবে। এমন মাঠে জমা করা হবে, ইউসমিউহুমুদ দাঈ, যেখান থেকে কোনো একজন আহ্বানকারী যদি কোনো কথা বলে, আহ্বান করে ডাক দেয়, তাহলে সবাই শুনতে পাবে, এমন একটা ময়দান। এবং ওয়ায়ানফুযুহুমুল বাসার, ওই ময়দান থেকে সবাই একজন আরেকজনকে দেখতে পাবে, সবকিছু দৃষ্টিগোচর হবে। ওয়াতাদিনু শামসু, সূর্য মাথার একেবারে কাছে চলে আসবে। ফায়াবলুগুন নাসা মিনাল গাম্মি ওয়াল কারব মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, এমন কষ্ট এবং টেনশন মানুষের হবে যা মানুষ সইতে পারবে না। অসহনীয় কষ্টের সেই মুহূর্ত তৈরি হবে। ফায়াকুলুন নাস, সেদিন মানুষেরা বলতে থাকবে, আলা তাদরুনা মা কাদ বালাগাকুম, তোমরা কি জানো, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমাদের কতটা কষ্ট হচ্ছে? আলা তানজুরুনা মাইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এই বিষয়টা নিয়ে একটু ভাবছো না, চিন্তা করছো না যে এমন কাউকে খুঁজে বের করছো না যিনি তোমাদের রবের কাছে তোমাদের জন্য, আমাদের সকলের জন্য সুপারিশ করবেন? এমন কাউকে কি তোমরা খুঁজবে না? ফায়াকুলু বা'দুন নাসি লিবা'দিন, তখন কিছু সংখ্যক মানুষেরা বলবে, আলাইকুম বিআদম, তোমাদের উচিত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশের আবেদন করা। ফায়াতুনা আদম আলাইহিস সালাম, তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা লাহু আনতা আবুল বাশারি খালাকাকাল্লাহু বিয়াদিহি, মানুষেরা গিয়ে আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বলবে, আপনি তো সমস্ত মানুষের পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, এবং আল্লাহ তাআলা নিজেই আপনার দেহে রূহ সঞ্চার করেছেন, রূহ এবং আত্মা ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা আপনাকে সিজদা করেছেন। আপনি তো এমন ব্যক্তিত্ব, এমন মর্যাদা সম্পন্ন নবী, অতএব ইশফা আলানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু শাফাআত করুন, বিচার কার্যটা যেন সহজে তাড়াতাড়ি শুরু হয়ে যায়, একটু সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আলা তারা ইলা মা ক্বাদ বালাগানা, আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কতটা কষ্টে আছি, কত কঠিন একটা মুহূর্ত চলতেছে, আপনি একটু সুপারিশ করুন। ফায়াকুলু আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের দিন এমন ভাবে রাগান্বিত হয়ে আছেন, নারাজ হয়ে আছেন যে ইতোপূর্বে আল্লাহ তাআলা এতটা নারাজ হন নাই, এমনকি ভবিষ্যতে আর কোনোদিন আল্লাহ তাআলা এতটা রাগান্বিত হবেন না। ওয়া ইন্নাহু নাহানি আনিশ শাজারাতি ফাআসাইতু, তোমরা কি জানো না, তোমরা কি শুনো নাই, তোমরা কি পড়ো নাই, আল্লাহ তাআলা আমাকে একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন। আমি আমার ওয়াইফের মাধ্যমে শয়তান প্ররোচিত করেছিল, সেই প্ররোচনায় আমি সেই গাছের নিকটবর্তী হয়েছিলাম, গাছের ফল ভক্ষণ করেছিলাম, ফলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয়টা আমি
করেই ফেলেছিলাম, এজন্য আমার ভয় হয় আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে বসেন নাফসি নাফসি নাফসি, তিনি বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের কথাই শুধু বলতে থাকবেন যে আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। বলবেন ইযহাবু ইলা গায়রি, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, আমি পারবো না। ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। লম্বা হাদিস, মুহতারাম হাজিরিন। লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তখন তারা গিয়ে বলবে হে নূহ, আপনি তো দুনিয়াতে সমস্ত রাসূলদের মাঝে সর্বপ্রথম রাসূল এবং পয়গাম্বর ছিলেন। আল্লাহ তাআলা আপনার নাম দিয়েছিলেন আবদান শাকুরা, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করুন। তিনিও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে বলবেন, শোনো, আজকের দিনে আল্লাহ তাআলা এমন ভাবে রাগান্বিত হয়েছেন যেটা ইতপূর্বে হন নাই, ভবিষ্যতেও এমন রাগান্বিত হালত আল্লাহ তাআলার হবে না। ওয়া ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতান দাআউতুহা আলা কওমি, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্পেশাল দোয়ার অধিকার দিয়েছিলেন, আমি আমার সেই দোয়াটা আমার কওম আর সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করে ফেলেছিলাম, আমার ভয় হচ্ছে। এই বলে তিনি বলবেন নাফসি নাফসি নাফসি, না, আজকে আমার পক্ষে সম্ভব নয়। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। লোকেরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে যে আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর বন্ধু, আপনাকে আল্লাহ তাআলা খলিল উপাধি দিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে না, আজকে আল্লাহ তাআলা খুব নারাজ, আমার পক্ষে সম্ভব নয়, আমি দুনিয়াতে থাকা অবস্থায় 3টা মিথ্যা কথা বলেছিলাম, এজন্য আমার ভয় হয়। এই 3টা মিথ্যার ব্যাখ্যা হাদিসে আছে, বিভিন্ন হাদিসে। এই 3টা মূলত বাস্তবে মিথ্যা ছিল না, এটা তাওরিয়া ছিল, এটাকে তাওরিয়া বলা হয়। কৌশল করেছিলেন তিনি, কৌশলবশত বাহ্যত সেটাকে মিথ্যা মনে হলেও সেটা সত্য ছিল, এমন 3টা বিষয় না ঘটেছিল। এটার জন্য তিনি বলছেন নাফসি নাফসি নাফসি, না, আমার পক্ষে সম্ভব নয়। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। তখন লোকেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে এই আবেদন করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অস্বীকৃতি জানাবেন, এইভাবে বলবেন নাফসি নাফসি ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ঈসার কাছে যাও। সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সেই আবেদনটা করবে যে আপনি ইশফা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কোনো বিষয় উল্লেখ করবেন না, কোনো অপরাধের কথা উল্লেখ করবেন না, তিনি এমনিতেই বলবেন না, আজকের দিনে আল্লাহ তাআলা খুব রাগান্বিত, আমার ভয় হয়, আমি কোনো কথা বলতে পারবো না, নাফসি নাফসি নাফসি, আমার কি হবে এই চিন্তায় আমি বিভোর। তোমরা যাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা সেদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। ফায়াকুলুনা ইয়া মুহাম্মদ, গিয়ে বলবে হে মুহাম্মদ, আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া, আপনি তো সমস্ত পয়গম্বরদের সর্বশেষ নবী। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার আগের পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই, ভুল নাই। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফীহ, আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কতটা কঠিন মুহূর্ত যাপন করছি। তখন নবীজি বলেন ফাআনতালিকু, আমি সেদিন যাব, ফাআতি তাহতাল আরশ, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে গিয়ে দাঁড়াবো। এটার একটা জায়গা আছে, অন্য হাদিস থেকে পাওয়া যায়, আর একটা হাদিস আমরা সামনে আনবো। মাকামে মাহমুদ নামক প্রশংসিত একটা স্থান আল্লাহ তাআলা একমাত্র এই মর্যাদা আমাদের নবীকে দিবেন। সেই মাকামে মাহমুদে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআকাউ সাজিদান লিরাব্বি আযজা ওয়া জাল, আমি আমার রব আল্লাহ তাআলার সমীপে সিজদায় অবনত হয়ে যাব, আমি মাথা ঝুঁকিয়ে দিয়ে সিজদায় পড়ে যাব। সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি ওয়া হুসনি সানাই আলাইহি শাইআন, সেই সিজদায় পড়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণগান গাইতে থাকবো, প্রশংসা করতে থাকবো।
অন্য হাদিসে আছে, এমন এমন ভাষায় আমি প্রশংসা করব যে ভাষাগুলো ইতপূর্বে আমাকে আর ওহী করা হয় নাই, আমি জানতাম না, ওই ভাষায় কোনোদিন আল্লাহ তাআলার প্রশংসা আমি অতীতে করি নাই। এমন চমৎকার করে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সাল তুতা, আপনি চান কি চাইবেন, ওয়াশফা তুশাফা, আপনি কার পক্ষে আজ কথা বলবেন, কার ব্যাপারে কথা বলতে চান, আপনি বলুন, আপনার সুপারিশ শাফাআত মঞ্জুর করা হবে। ফাআরফাউ রাসি, আল্লাহ তাআলার এই অভয় বাণী শোনার পরে আমি আমার মাথা উঠাবো, ফাআকুলু, এবং বলতে থাকবো, উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, হে রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আপনি বাঁচান, রক্ষা করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ, আপনি যাদের আজকে কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া বিনা হিসাব যাদেরকে আজকে জান্নাত দেওয়া হবে, আপনার ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের দরজা সমূহের মধ্য থেকে ডান দিকের দরজা দিয়ে আপনি প্রবেশ করিয়ে দিন। সুবহানাল্লাহ। এরা তো এমনিতেই হিসাব হবে না, জান্নাতে যারা তারা তো এমনিতেই যাবে, আমাদের মতো গুনাহগার যারা হবে তাদের কি হালত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত দয়ালু নবী ছিলেন, তিনি নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছেন। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছি, একটা দোয়ার অধিকার পেয়েছিলেন, সেই দোয়াটা উম্মতের বিরুদ্ধে বদদোয়া করে সেটাকে বাস্তবায়ন করে নিয়েছিলেন দুনিয়াতেই। এমন দোয়ার অধিকার প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আমাদের নবীকেও দিয়েছিলেন। আমাদের নবী সেই দোয়ার ব্যাপারে কি বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা এমন দোয়ার, স্পেশাল দোয়ার অধিকার দিয়েছেন, যখন চাইবেন, যা চাইবেন, যেভাবে চাইবেন, দুনিয়াতে হুবহু কবুল করা হবে, হুবহু মঞ্জুর করে নেওয়া হবে। নবীজি বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সমস্ত নবীরা, আমি ছাড়া সমস্ত পয়গম্বররা সেই দোয়ার অধিকারটা দুনিয়াতেই কার্যকর করে ফেলেছেন, কিন্তু একমাত্র আমি, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার সেই দোয়ার স্পেশাল, সেই দোয়ার অধিকারটাকে রিজার্ভ রেখে দিয়েছি, কার জন্যে, শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের জন্য কিয়ামতের দিনে সুপারিশ করব, এই উদ্দেশ্যে আমার দোয়াটা স্টক রেখে দিয়েছি, সেটা আমি দুনিয়াতে প্রয়োগ করি নাই, ব্যবহার করি নাই। এই আমার এই দোয়াটা কার জন্য প্রযোজ্য হবে, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার ওই উম্মতের ব্যাপারে আমার সুপারিশ কার্যকর হবে যারা দুনিয়াতে কোনোদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, যারা মুশরিক ছিল না। মুহতারাম হাজিরিনে কেরাম, তো সমস্ত মানুষেরা হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীদের থেকে নিরাশ হয়ে যখন চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত কেমন হবে। আরেকটা হাদিসে পাওয়া যায়, সহিহ মুসলিমের বর্ণনা, ফাআনতালিকু, আমি যাব, ফাআস্তাযিনু আলা রাব্বি, আমি আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করব, ফায়ুযযানা লি, আমাকে অনুমতি দেয়া হবে, ফাআকুমু বাইনা ইয়াদাইহি, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাব, অর্থাৎ মাকামে মাহমুদে যাব, ফাআহমাদুহু বিমাহামিদা, আমি এমন এমন প্রশংসা করব, লা আকদিরু আলাইহিল আন, নবীজি বলেন, আমি তখন প্রশংসা করব আল্লাহ তাআলার, লা আকদিরু আলাইহিল আন, দুনিয়াতে থাকা অবস্থায় নবীজি যখন এই কথা বলছেন, তিনি বলেন, এই মুহূর্তে কেমন ভাষায় প্রশংসা করব এখন আমি বলতে পারবো না, এই দোয়া করতে, প্রশংসা করতে আমি এখন সক্ষম নই। ইউলহিমুনিহিল্লাহু তাআলা, আল্লাহ তাআলাই সেই সময় আমার অন্তরে সেই দোয়ার বাক্যগুলো, ভাষাটা ঢেলে দেবেন, সেই ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করব, সিজদায় অবনত হয়ে যাব। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আপনার মাথা উঠান, ওয়াকুল, বলুন না, কি বলবেন, ইউসমা লাক, আপনার কথা আজ শোনা হবে। শুধু আমি শুনবো এমন না, ইউসমা লাক,
আপনার কথাকে শুনিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে যারা থাকবে সবাই আমাদের নবীজির সেই প্রশংসার কথা আল্লাহ তাআলার কাছে সেই সুপারিশের আবেদনটা শুনতে পাবে। ওয়াসাল তোতা, হে নবী আপনি চান কি চাইবেন আজকে দান করা হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করুন, শাফাআত মঞ্জুর করা হবে। নবীজি বলেন আমি বলবো রাব্বি উম্মতি উম্মতি, হে আমার রব আমার উম্মতকে বাঁচান। ফায়ুকালু, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ইনতালিক, আপনি যান। ফামান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন বুররাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরের ভেতরে আপনার উম্মতের মধ্য থেকে যাদের অন্তরের ভেতরে গমের সমপরিমাণ ঈমান আছে অথবা জবের সমপরিমাণ ঈমান আছে, এমন মুমিনদেরকে আপনি ফাআখরিজহু মিনহা আই মিনান নার, আপনি জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাআনতালিকু, আমি যাব এবং ফাআফআলু, সেই কাজটাই করতে থাকবো। তখন আমি বলতে থাকবো যাও তোমরা বের হও, যাও, সবাই বেরিয়ে আসতে থাকবে। এক পর্যায়ে ফিরিস্তারা আমাকে আটকে দেবে। সুবহানাল্লাহ। ফিরিস্তারা অন্যান্য আরো অনেকেই বের হয়ে আসতে চাইবে, যাদের হয়তো এই পর্যায়ে প্রথমবার যাদের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে গম অথবা জবের দানার সমপরিমাণ ঈমান যাদের আছে তাদেরকে বের করে নিয়ে আসুন। ওই পর্যায়ে ছাড়া আরো দুর্বল ঈমানদাররা বেরিয়ে আসতে চাইবে, ফিরিস্তারা ব্যারিকেড দিয়ে দিবেন, বাধা দিয়ে দিবেন। তখন আমার সহ্য হবে না, আমি আবার ওই প্রশংসার জায়গায় চলে যাব। আবার আগে তো আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য, সিজদায় করার জন্য এটার অনুমতি দেওয়া হয়েছিল। এখন আর অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আবার আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান। ওয়াকুল ইউসমা আলাক, কি বলবেন বলুন, আজ শোনা হবে। ওয়াসাল তুতা, চান আজকে সমস্ত চাওয়া মঞ্জুর করা হবে। ওয়াশফা তুশাফা, শাফাআত করুন, শাফাআত কবুল করা হবে। ফাআকুলু উম্মতি উম্মতি, আমি সেই সময় দ্বিতীয়বার আবার বলবো হে আমার রব আমার উম্মতের কি হবে। ফায়ুকালু লি, আমাকে বলা হবে আবার ইনতালিক, যান আপনি। ফামান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের দিলের ভেতরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে এমন মুমিনদেরকে ফাআখরিজু মিনহা, তাদেরকে বের করে নিয়ে আসুন। ফাআনতালিকু ফাআফআলু, আমি যাব তাদেরকে বের করে নিয়ে আসব। মুহতারাম হাজিরিন, তৃতীয় পর্যায়ে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আরো বহু উম্মত রয়ে যাবে। তখন আমি আবার আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবো, সিজদায় পড়ে আমি কাঁদতে থাকবো। তখন আল্লাহ তাআলা বলবেন আপনি মাথা উঠান, কি চাইবেন চান আজকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, শাফাআত মঞ্জুর করা হবে, আপনার কথা আজ শোনা হবে। তখন আমি তৃতীয়বার আবার বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হায় আমার রব আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচান। ফায়ুকালু লি, আবার আমাকে অনুমতি দেওয়া হবে, বলা হবে ইনতালিক, আপনি যান। ফামান কানা ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের দিলের ভেতরে সরিষার দানার চাইতে ছোট 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 ঈমান রয়েছে, যেটা মাইক্রোসফট বা এটাকে কি বলে মাইক্রোস্কোপ, এই যে যন্ত্রটা আছে সেটা দিয়েও হয়তো কাউন্ট করা যাবে না, সেটাকে বের করা যাবে না, এমন ঈমান, বালুর চাইতেও চিকন যে ঈমানটা হবে, এমন ঈমানও যাদের ভেতরে আছে তাদেরকেও ফাআখরিজহু মিনান নার, বের করে নিয়ে আসুন। ফাআনতালিকু ফাআফআলু, আমি যাব তাদেরকে বের করে নিয়ে আসব। এরপরে হাদিসে আছে সুম্মা আরজিউ ইলা রাব্বি ফির রাবিআহ, আমি আবার চতুর্থ পর্যায়ে আমি আমার রবের সামনে সিজদায় পড়ে যাব, ফিরে যাব, আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকবো। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই বাক্যগুলো দিয়ে আবার প্রশংসা করব। সুম্মা আখিরু লাহু সাজিদা, আমি আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যাব। ফায়ুকালু লি, তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান। সাল তুতা, আপনি কি চাইবেন চান দেওয়া হবে। কুল ইসমা আলাক, আপনি কি বলবেন বলুন শোনা হবে। ইশফা তুশাফা, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। ফাআকুলু, নবীজি বলেন তখন আমি স্পেসিফিক নাম ধরে বলতে থাকবো ইয়া রাব, হে আমার রব, ইযান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আর কিচ্ছু নাই, আর কোনো পুঁজি নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাদেরকে আপনি অনুমতি দিন বের করে নিয়ে আসার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন সুবহানাল্লাহ, হে মুহাম্মদ লাইসা যাকা লাক,
এই দায়িত্ব আপনার নয়, এই দায়িত্ব কার? ওয়ালাকিন ওয়া ইজ্জাতি, বরং আমার ইজ্জতের কসম, ওয়া কিবরিয়াই, আমার বরত্বের কসম, ওয়া আযামাতি, আমার মর্যাদার কসম, ওয়া জিবরিয়াই, আমার উচ্চ মর্যাদার কসম, লা উখরিজান্না, আমি নিজ কুদরতি হাতে বের করে আনবো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুদ দুহায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেবেন, এমন ভাবে দেবেন আপনি খুশি হয়ে যাবেন। মানুষ কখন খুশিতে আত্মহারা হয়ে যায়? যখন মানুষ আশার চাইতে বেশি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা তো এতটুকুই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার সমাপ্তি ঘটে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা মতো জাহান্নামে আর কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা বলবেন, না আরো আছে, তাদেরকে বের করে আনার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতি হাত জাহান্নামের ভেতরে প্রবেশ করিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সেই উম্মতে মুহাম্মাদের জাহান্নামীদেরকে বের করে আনবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই যে আয়াতের বাস্তবায়ন হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি এত বেশি খুশি হবেন। কারো কাছে আপনার এক্সপেকটেশন, আপনি হয়তো প্রত্যাশা করেছেন 1 লক্ষ টাকা, তার পক্ষ থেকে যখন 10 লক্ষ টাকা পেয়ে যাবেন, কতটা খুশিতে আত্মহারা হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আশা করেন নাই তার চাইতে বেশি পেয়ে এতটাই খুশি হয়ে যাবেন। মুহতারাম হাজরিনে কেরাম, এই হবে হাসরের ময়দানের অবস্থা। তবে এই হাদিস, শাফাআতের এই হাদিস যেভাবে আমাদের জন্য আশাব্যঞ্জক, ঠিক তেমনি ভাবে এই হাদিসের ভেতরে কিন্তু এটা ইঙ্গিত আছে কাদেরকে বের করে আনা হচ্ছে? জাহান্নাম থেকে বের করে আনা হচ্ছে। মানে মুমিন মুসলমানদের মধ্য থেকে তারা জাহান্নামে যারা গেছে তাদেরকে আনা হচ্ছে। মানে এই আশা করে বসে থাকার সুযোগ নাই যে আমি গুনাহ করব, আল্লাহর হুকুম লঙ্ঘন করব, আর শুরুতেই জান্নাতে চলে যাব, আমাকে কোনো শাস্তি স্পর্শ করবে না, এটা বলার কোনো সুযোগ নাই। যাদেরকে বের করে আনা হচ্ছে তারা জাহান্নামের শাস্তি প্রাপ্ত অপরাধী, কিন্তু তাদেরকে আনা হচ্ছে। এজন্য আমি শুরুতেই যদি ফার্স্ট চান্সে জান্নাতি হতে চাই, আল্লাহর গোলামি করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। মুহতারাম হাজিরিন, এই হাসরের ময়দানের সেই ভয়াবহ ভয়ানক সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নাজাত দান করেন। শুরুতেই যেন কোনো হিসাব নিকাশ না করে, আল্লাহ তাআলা কোনো হিসাবের সম্মুখীন না করে, শুরুতেই যেন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে আমাদেরকে ফার্স্ট চান্সে জান্নাতি বানায় দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।